পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগজ্জননী শান্তিমাতা, যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং সত্যভামা দেবীর চরণে প্রণাম জানাই। আজকে এই প্রমথ জয়ন্তী উৎসবে ঠাকুরের যে সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েরা উপস্থিত হয়েছেন, সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণ প্রান্তে। যাই হোক, শ্রদ্ধেয় প্রমথরঞ্জন ঠাকুর মহাশয়ের স্মৃতি উৎসব, আমরা সেই স্মৃতি উৎসব উদযাপন করতে এখানে সকলে উপস্থিত হয়েছি। স্মৃতি উৎসব উদযাপন করা যায় যার স্মৃতিতে মানব কল্যাণ পরিপুষ্ট রূপে ভরা থাকে, তার স্মৃতি উৎসব উদযাপন করা যায়। মানুষের জন্য যিনি কিছু করেন নাই, এরকম লক্ষ লক্ষ অগণিত মানুষ এই পৃথিবীর বুকে আসছে আর চলে যাচ্ছে, কেউ তার খবর রাখে না। কিন্তু মানুষের কল্যাণের জন্য যারা কিছু করে, তারা মানুষের হৃদয়ে বসবাস করে। তাই তার স্মৃতিকে উদযাপন করলে নিজের মনের অন্ধকার দূরীভূত হয়। সেই সৎ মানুষের সৎ পথ দর্শন করে নিজের অসততা দূরীভূত করে সেই সৎ পথগামী হওয়া যায়। তাই সেই স্মৃতি উৎসব উদযাপন করা। প্রমথরঞ্জন ঠাকুর মহাশয়ের পূর্বসূরি তার পিতা শশীভূষণ ঠাকুর এবং শশীভূষণ ঠাকুর মহাশয়ের পিতা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, আর গুরুচাঁদ ঠাকুরের পিতা হরিচাঁদ ঠাকুর। এই হচ্ছে তার পূর্বসূরি। পূর্বসূরিদের যে অনন্ত কথা, সেই অনন্ত কথা বলে শেষ করা তো যায় না, কেউ কখনো পারবেও না। তার অবদান এই জগতের বুকে কি, এটা নিজের জীবন পৃষ্ঠা উল্টালেই বোঝা যাবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যে সমস্ত নিপীড়িত নির্যাতিত পতিত মানুষ এই জগতের বুকে অন্তত হরিচাঁদ ঠাকুরের পরে যারা জন্মগ্রহণ করেছেন, তারা তাদের জীবন ইতিহাস যদি খুলে দেখে, তাহলে সেই জীবন ইতিহাসের প্রতিটা পাতায় পাতায় দেখা যাবে যে হরি গুরুচাঁদ ঠাকুর দাঁড়িয়ে আছে। কারণ সে যে সম্প্রদায় থাক, যে যাকেই ভজনা করুন না কেন, হরি গুরুচাঁদ ঠাকুর ছাড়া সে তাকে ভজনা করতে পারেনি। এর একটা উদাহরণ গুরুচাঁদ ঠাকুর বলেছেন, খাও বা না খাও তাতে ক্ষতি নাই, ঘরে ঘরে ছেলে মেয়ে শিক্ষা দেওয়া চাই। গুরুচাঁদ ঠাকুরের এই বাণী, এই যে প্রেরণা, মানুষকে শিক্ষা দেওয়ার প্রেরণা, এই প্রেরণা কে দিল? প্রেরণা দিয়েছে হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর কোথায় পেয়েছেন? হরিচাঁদ ঠাকুর যখন এই পতিত মানুষগুলির দিকে তাকিয়েছেন, তাদের উত্তরণ করার যে মুক্তির পথ, সেই পথ খুঁজতে গিয়ে আগে দেখেন যে সে কোথায় বন্দী আছে, তারপর সেখান থেকে উদ্ধার করার কৌশল। তো বন্দী যেখানে আছে সেখানে এক অজ্ঞানতার অন্ধকার, যেমন কালকুটরিতে মানুষকে জেলে বন্দি করে রাখে, সেখানে আলো বাতাস প্রবেশ করে না, এক অন্ধকার জগতে, তার সঙ্গে কেউ মেশে না, সে নিজেই তার জীবনটা অন্ধকারময় বলে ওই কালকুটরির মধ্যে বসে ভাবে। ঠিক এই মানুষগুলির জীবন ওই রকম অন্ধকারময় হয়ে এক কালকুটরির মধ্যে যখন জীবনযাপন করছিলেন, তখন মানুষকে এসে হরিচাঁদ ঠাকুর বললেন
যে তোমাদের কোনো ভয় নেই, এখান থেকে আমি তোমাদের মুক্ত করে তুলব, আলোকময় জগতে তোমাদের নিয়ে যাব। কিভাবে? এক হরি নাম মধ্যে গুণ দিয়ে সব নিচজনে করাইব পরম বৈষ্ণব। নিচজন কাদের বলে? যারা সবার পিছনে পড়ে রয়েছে, যেথায় তোমার কেউ পৌঁছায় না, সেই জায়গার নাম হচ্ছে নিচু জায়গা। যার তলে আর যাওয়া যায় না, তার নাম হচ্ছে নিচু জায়গা। তো সেইখানে কেউ নামেননি। হরিচাঁদ ঠাকুরের আগে কেউ নেমে দেখেননি যে ওখানে কি আছে, কারা আছে, কেন আছে। নিচ হয়ে করিব নিচের উদ্ধার, অতি নিচে না নামিলে কিসের অবতার। যারা এসেছেন তারা উপরে বসে ডেকে চলে গেছেন, উপরে যাদের পেয়েছেন তাদের কল্যাণ করে চলে গেছেন। ওই গহ্বরে অন্ধকারের মধ্যে প্রবেশ করতে কেউ যায়নি। তাই হরিচাঁদ ঠাকুর বললেন যে অন্ধকার গহ্বরে যদি আমি না নামি তাহলে আমি উত্তরণ করতে পারবো না। এক কুয়োর গভীরে যদি কেউ পড়ে যায়, ওখানে বসে আর্তচিৎকার করতে থাকে যে আমার ডাক যদি কখনো কারো কাছে গিয়ে পৌঁছায়, আমি এ জগতের কাউকে চিনি না, কাউকে দেখতে পাচ্ছি না, এই অন্ধকারময় জগতে আমি দৃষ্টিহীন, আমি বধির, আমি ভাষাহীন। যদি কারো কৃপা হয় ওই অতল গভীর থেকে আমাকে উত্তরণ করার জন্য এসে আমাকে উত্তরণ করো। এবার কেউ যদি সেই ডাক শুনতে পেয়ে কুয়োর পাড়ে গিয়ে বলে যে এসো আমি এখানে আছি, উঠে এসো, সে সারা জীবনে উঠতে পারবে কি? ওই কুয়োর থেকে কখনো উঠতে পারবে না। যদি তুলতে হয় তাহলে তাকে, যে উদ্ধারকর্তা, তাকে ওই নিচে নামতে হবে, নচেত তাকে উঠানো সম্ভব নয়। তাই বলছে নিচ হয়ে করিব নিচেরও উদ্ধার। যেখানে আছে আমি সেখানে পৌঁছে যাব, তারপরে এই নিচের মানুষ উত্তরণ করব, উদ্ধার করব। আর যদি নিচে না নামা যায়, যারা নামেনি তাদেরকে অবতার বলা যায় না। অতি নিচে না নামিলে কিসের অবতার? হরিচাঁদ ঠাকুর সেই নিচে নামলেন। নিচে নেমে অন্ধকার গহ্বরে গিয়ে যখন দেখতে পেলেন যে সেখানে আলোর লেশ মাত্র নেই, নিজে ভিত স্থাপন করলেন। কি দিয়ে? নাম দিয়ে। এক হরি নাম মধ্যে গুণ দিয়ে সব। তো যত রকমের গুণ, মানুষ যখন চঞ্চল থাকে, তার মন বিশ্বময় ভ্রমণ করতে থাকে কিসের জন্য? একজন উদ্ধারকর্তার জন্য। বিপদগ্রস্ত মানুষ, সে বিপদ থেকে উত্তরণের জন্য তার যে মন, সে মন এই বিশ্বময় ভ্রমণ করতে থাকে যে তার উদ্ধারকর্তা কোথায়। এই বিশ্বময় ভ্রমণকারী মানুষের মনকে, চঞ্চল মনকে শান্ত করে একাগ্রতায় এনে তারপর যখন সে ডাক ছাড়ে, সেই ডাক গিয়ে তার কাছে পৌঁছায়। কোনো চঞ্চল মানুষের ডাক পৌঁছায় না। একমাত্র শান্ত এবং একাগ্রতাপূর্ণ যে মানুষ, সেই মানুষ জগতের সকল কিছু ভুলে একমাত্র তার উদ্ধারকর্তাকে যখন ডাকতে পারেন, তখন সেই ডাককে যদি ফাঁক না থাকে তাহলে সেই ডাক গিয়ে পৌঁছায় তার কাছে, এছাড়া পৌঁছায় না। মানুষের মনকে শান্ত করতে হলে কি করতে হয়? সেই মন শান্ত করার বিধান দিলেন হরিচাঁদ ঠাকুর। সেই বিধানে কি মন চঞ্চল হয়েছে? কিসে? শব্দে। বিভিন্ন রকম শব্দ আমাদের চতুর্দিক দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে, তাই শব্দের পিছনে মন ছুটছে। মনের ধর্ম হচ্ছে যেখানে শব্দ, মন সেখানে উপস্থিত হয়। এখন এইখানে আমার কথা শুনছেন, আমার থেকে বড় শব্দ যদি ওই জায়গায় হয়, গাড়গুলো সব বেঁকে যাবে ওই দিক, তার দৃষ্টি ওই দিক চলে যাবে, কারণ আমার থেকে বৃহত্তম শব্দ ওখানে হচ্ছে। হরিচাঁদ ঠাকুর কি করলেন? তার ভিত স্থাপন করতে, যে আগে মানুষকে শান্ত না করা পর্যন্ত সে শান্তির খোঁজ পাবে না। তাই শান্ত করতে গিয়ে তার যে পারিষদবর্গ,
গোলক, তারক, মহানন্দ, বদন, লোচন, মৃত্যুঞ্জয় ইত্যাদিকে ডেকে বললেন যে জগতে যেভাবে শব্দ ঝঞ্ঝা, শব্দ দূষণ তৈরি হয়েছে, এই শব্দ দূষণ থেকে মুক্ত করতে হলে মানুষকে যে শব্দ স্বাভাবিকভাবে চলছে তার থেকে আরও উচ্চাঙ্গের বৃহত্তম শব্দ সৃষ্টি করতে হবে, নচেৎ ওই চঞ্চল মনকে মানুষের একাগ্রতায় বন্দি করা সম্ভব নয়। সেই শব্দের ব্যবস্থা কর। গোলক পাগল আনলেন ডাঙ্কা, মহানন্দ পাগল আনলেন সিঙা, বদন আনলেন কাশি। এই নিয়ে প্রথম শুরু হলো মতুয়ার দল, মতুয়ার যে শব্দ ঝঞ্ঝা। যখন এই ডঙ্কা কাশি বেজে উঠল আর সঙ্গে থাকলো হরিনাম, ওই এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব, এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব, তার মানে ওই ডঙ্কা কাশির সঙ্গে সঙ্গে যে হরিনাম দেয়া হলো, এ হরিনামের মধ্যে কি কি গুণ দেওয়া হলো? আমাদের পূর্বের যত সাধনার গুণ ছিল, যোগ, প্রাণায়াম, রেচক, পূরক, কুম্ভক, আসন, নিয়ম, ধ্যান, এইগুলি হচ্ছে সাধনার গুণ। মানুষ নিজের মনকে একাগ্রতায় আনতে এই সমস্ত সাধনগুলি করেছে যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে করেছে যারা, উদ্ধার হয়েছে। কিন্তু গর্তেরগুলো আর উদ্ধার হতে পারেনি, সেগুলো অন্ধকারে পড়ে রয়েছে। তাদের কাছে যোগ, প্রাণায়াম, ধ্যান, আসন, নিয়ম এ সমস্ত কিচ্ছু পৌঁছায় নাই। হরিচাঁদ ঠাকুরের ডঙ্কা যখন বেজে উঠল, বাজার সঙ্গে সঙ্গে যে হরিনাম ধ্বনি, সেই হরিনাম ধ্বনি করার সঙ্গে সঙ্গে সহজাতভাবে মানুষের মধ্যে যে গুণগুলি থাকে তার মধ্যে একটা হচ্ছে নৃত্য, নাচ। এমনি এমনি একটা মানুষ যে ভালো নৃত্যকার, ভালো নাচতে পারে, তারে যদি দাঁড় করে দেওয়া হয় যে তুমি এইখানে নাচো, সে কিন্তু নাচতে পারবে না। কারণ নাচের সঙ্গে তালের প্রয়োজন হয়, তাল না হলে নাচা যায় না। আর যে মোটে নাচ জানে না, কোনোদিন নাচে নাই, সে যদি ওই ডঙ্কা কাশির তালের মধ্যে পড়বে, ওই পড়ার সঙ্গে সঙ্গে সে নাচতে শুরু করে দেবে। জীবনে কোনোদিন নাচ শেখে নাই কার কাছ থেকে, মানে নাচতেও জানে না, সে ভাবেও নাই যে কখনো তার নাচতে হবে। অথচ ওই ডাঙ্কা কাশির তালে যাওয়ার সঙ্গে সঙ্গে দুবাহু তুলে অষ্টাঙ্গ যোগ নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে সে ওই নাচতে শুরু করে। এই নাচের সঙ্গে রয়েছে অষ্টাঙ্গ যোগ, যা একটু আগে বলতেছিলাম। এই যোগগুলো যে নাচছে সে নিজেও জানে না যে তার অজান্তে কখন তার এই আসন, নিয়ম, প্রাণায়াম, ধ্যান ইত্যাদি ইত্যাদি এই যোগগুলো তার পূর্ণ হচ্ছে। কারণ ওই হরিনামের মধ্যে এগুলি সব দেয়া হয়েছে, এক হরিনাম মধ্যে গুণ সব দেওয়া হয়েছে। দেওয়ার পরে মানুষ যখন ওই রোগ থেকে মুক্তি পেয়েছে, রোগ থেকে মুক্তি কখন পায়? একটা শরীর, তার ক্রিয়া হচ্ছে চলমান। এই শরীরটা যদি না চলে, একটা সুস্থ মানুষ এক জায়গায় বসায় থাকবেন, ওখানতে আর নড়বে না কোনো মতে, কিছুদিন পরে দেখবেন যে রোগা হয়ে গেছে, ওর শরীরে বিভিন্ন রকমের রোগ ঢুকে গেছে। কারণ এই চলমান মানুষটাকে বসায় রাখার সঙ্গে সঙ্গে তার যে ইন্দ্রিয়, প্রতি ইন্দ্রিয়, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বসে থেকে সব নষ্ট হয়ে গেছে। হরিচাঁদ ঠাকুরের আগে যারা ওই গর্তে পড়েছিল, নড়তে পারে নাই, তাদের অঙ্গ প্রত্যঙ্গ সব নষ্ট হয়ে গিয়েছিল। যখন ওই অষ্টাঙ্গ যোগের মধ্যে পড়েছে, তখন নাচতে নাচতে তারা ওই হরিচাঁদ ঠাকুরের এই মহামন্ত্রে বড় বড় ব্যাধি থেকে মুক্তি পেয়েছে। আজও পর্যন্ত দেখেন, যখন মানুষ রোগের, আমাদের মেডিকেল সায়েন্স ফেল মেরে যায়, তারা জবাব দিয়ে যায়, দেয় এর ভালো, যা খাইতে চায় খাওয়াও, তার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করাও, এর দ্বারা আর হবে না, এ শেষ হয়ে গেছে। তখন কি করে? ওই এনে মতুয়ার দলের ওই কীর্তনের মধ্যে ফেলায়, যদি মরিস তো এইখানে পড়ে মর। আজও দেখা গেছে যে বহু মৃত পথযাত্রী ভক্তদের ওই অষ্টাঙ্গ যোগের কীর্তনের পদধূলি লাথি গুঁতো খেয়ে সে বেঁচে উঠেছে। তাহলে এই হরিনাম মহামন্ত্রের সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক
মানুষের আর্থিক, মানুষের শিক্ষানৈতিক, মানুষের সমাজনৈতিক সমস্ত দিকের জ্ঞান অর্জন করার পর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বললেন যে এরা কেবল মানুষের সন্ধান পেয়েছে এবং পথের সন্ধান পেয়েছে, যে এই পথ ধরে হাঁটলে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে। কিন্তু পথের কিন্তু শেষ হয়নি, পথ এখনো বহুদূর। আর এই বহুদূর যেতে তোমাকে আমার এদের বিরাটভাবে সাহায্য, তোমার সাহায্য এদের প্রয়োজন। সে সাহায্য কিভাবে করবে? যে এদের যেখানে যেখানে অভাব আছে সেই অভাবগুলি তুমি পরিপূরণ করবে। রাজনীতি, ধর্মনীতি, গারস্থের নীতি, সকল নীতি দাতা গুরুচাঁদ বিশ্বপতি। আপনারা পড়েছেন, ওই গুরুচাঁদ চরিত্রের পাতায় রয়েছে। তাহলে জগতের যত নীতি আছে সমস্ত নীতি দাতা গুরুচাঁদ বিশ্বপতি। গুরুচাঁদের কাছে সকল নীতি দেওয়ার দায়িত্ব দিয়ে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদের মধ্যে প্রবেশ করলেন। আমি নাহি ছেড়ে যাব জানিও বিশেষ, গুরুচাঁদ দেহে করিনু প্রবেশ। গুরুচাঁদে ভক্তি করিস মোর মতো, যাহা চাবি তাহা পাবি মনোনীত যত। তাহলে হরিচাঁদ ঠাকুর সকল নীতিদাতা গুরুচাঁদ বিশ্বপতির অন্তর মাঝে ঢুকে যখন পড়লেন, গুরুচাঁদ ঠাকুর তখন মানুষকে আলোর দিশা দিতে বললেন, খাও বা না খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই। শিক্ষা দিতে হবে কেন? ওই যে কথাটা বললাম যে আমরা যে সম্প্রদায় থাকি না কেন, নিজের জীবন পৃষ্ঠা মেলালে ওখানে হরিচাঁদ গুরুচাঁদকে দেখা যাবে। কি করে দেখা যাবে? কারণ আমাদের এই মানুষগুলো এর আগে অন্ধকার গুহার মধ্যে যখন ছিল তখন তারা অন্ধ, জ্ঞানন্ধ। প্রকৃতির দেওয়া দুটো চোখ ছিল কিন্তু তা দিয়ে দেখতে পেত না। আজও অনেক অন্ধ মানুষ দেখতে পায় না। একজন ওই অন্ধ মানুষের সামনে যদি বই মেলে ধরা হয় আর একজন অশিক্ষিত জ্ঞানন্ধ মানুষের সামনে যদি বই মেলে দেখা হয় তাহলে রে দুইজনই সমান। এইবার আমরা যদি কৃষ্ণ ভক্ত হই, আমরা যদি রাম ভক্ত হই, আমরা যদি মহাপ্রভুর ভক্ত হই, এদেরকে চিনব কি করে? কি করে চিনলাম? আমরা চিনলাম এদের জীবন লীলা কাহিনী পড়ে। ভাগবত পড়েছি তাই শ্রীকৃষ্ণকে চিনেছি, মহাভারত পড়েছি তাই শ্রীকৃষ্ণকে চিনেছি, চৈতন্য চরিতামৃত পড়েছি তাই গৌর সুন্দরকে চিনেছি, ত্রিপিটক পড়েছি তাই বুদ্ধকে চিনেছি। এইবার যদি ওই বিদ্যাটুকু আমার মধ্যে না থাকে তাহলে ওর একটাও পড়তে পারতাম না, আর একটাও ভগবানের কাছে যেতে পারতাম না। অতএব আমার গুরুচাঁদ ঠাকুরের যে যা দান শিক্ষা, সেই শিক্ষা ছাড়া কোনো ভগবানকে, কোনো আদর্শবান মানুষকে এই জগতের বুকে আমরা চিনতে পারতাম না। তাহলে নিজের জীবন পৃষ্ঠা মেলালে আমার যদি কৃষ্ণ ভক্ত, ওই কৃষ্ণকে যদি আমি ভালোবেসে থাকি, সেই ভালোবাসার যে অবদান, সেই অবদানটা যে আমার গুরুচাঁদ ঠাকুরের, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, কেউ করতে পারবে না। এই জন্য আমরা যেখানেই দাঁড়িয়ে থাকি না কেন, গুরু দুই প্রকারের থাকে, একটা ব্যষ্টি গুরু আর একটা সমষ্টি গুরু। সমষ্টি গুরু কাকে বলে? যিনি সবার গুরু। ব্যষ্টি গুরু কাকে বলে? আমি যার কাছ থেকে দীক্ষা নিয়ে সমষ্টি গুরুর কাছে যাব তিনি আমার ব্যষ্টি গুরু। তাহলে যার শিক্ষায়, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জগৎকে চিনতে শিখেছি, জগতে যারা মানব কল্যাণের জন্য জগতের বুকে এসেছিল তাদেরকে জানতে পেরেছি, যাদেরকে হৃদয়ের মধ্যে রেখে আমার ভক্তির প্রবণতা বেড়ে আমার চারিত্রিক বৈশিষ্ট্যের উন্নতি ঘটিয়েছি, তাকে চিনেছি আমার ওই জগৎগুরু গুরুচাঁদের কৃপায়। তাই তিনি বিশ্বগুরু, সকলের গুরু তিনি।
তাকে স্বীকার করতেই হবে। আমি পাতার ক্লাসে যখন পড়েছি, ওই পাতার উপরে সেজির আটা দিয়ে যাই লিখেছি, আমি যখন ডিলিট করব, মানে শিক্ষার চরম স্তরে গিয়ে পৌঁছবো, ওই পাতার ক্লাসের মাস্টারের অবদান ভোলা যাবে কি? সে যে আমাকে শিখিয়েছিল, সে কথাটা ওই ডিলিটের জায়গায় যে কি ভোলা যাবে? কখনো ভোলা যাবে না। তাই বিশ্বের যে যত বড় ভক্ত হোক না কেন, তার ভক্তির চরম সীমায় পৌঁছানোর মূল শিকড় হরিচাঁদ গুরুচাঁদ, তাকে ভুললে হবে না। এই হচ্ছে অবদান পিয়ার ঠাকুরের, পূর্বপুরুষের। পিয়ার ঠাকুরের প্রতি অসংখ্য অবদান রয়েছে এই ভক্তকুলের। কেন অবদান রয়েছে? গুরুচাঁদ ঠাকুর যখন প্রমথরঞ্জন ঠাকুর মশাইয়ের পড়া শেষ হয়ে যায় এই জায়গার ভারতীয় শিক্ষাবিধানের, তখন তিনি ইচ্ছা করলেন যে আমি একটু বাইরে পড়তে যাব। গুরুচাঁদ ঠাকুরও বললেন যে একটা দ্বীপ যদি জ্বালায় রেখে যেতে পারি, তার থেকে লক্ষ কোটি দ্বীপ যদি জ্বালানো হয়, তাহলে ওই মূল দ্বীপের কোনো ক্ষয়ক্ষতি হয় না। একটা প্রদীপ, একটা ওই মোমবাতি ওখানে জ্বালাইয়ে ওখানে যদি হাজার হাজার অগণিত মোমবাতি জ্বালায় নেয়, ওর কোনো ক্ষয়ক্ষতি হবে কি? হবে না। তাহলে শিক্ষার জগতে আমি এখনও একটা দ্বীপ জ্বালাতে পারিনি, কারণ ভারতীয় যে শিক্ষা, সেই শিক্ষার উপরে আমি একজনকেও শিক্ষিত করতে পারিনি। গুরুচাঁদ ঠাকুরের সময় শশীভূষণ ঠাকুর শিক্ষিত হয়েছিলেন প্রথম। আমাদের এই যে নিপীড়িত নির্যাতিত পতিত জাতির প্রথম ছাত্র যিনি, তিনি হচ্ছেন ওই শশীভূষণ ঠাকুর, প্রমথরঞ্জন ঠাকুর মশাইয়ের বাবা। তার সঙ্গে যারা পড়েছিলেন বিশ্বদেব দাস, কুমুদ বিহারী মল্লিক, এইরকম অনেক, তারা বিদ্যা অর্জন করেছিলেন কিন্তু এই ভারতবর্ষে বসে। তো যখন গুরুচাঁদ ঠাকুর পিয়ার ঠাকুর মশাইকে বিলেত পাঠানোর জন্য, তখন সংসারের কর্তা সুদর্ণ কুমার ঠাকুর, সুদর্ণ ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলেন যে বাবা, ওই প্রমথ দাদা ভাইকে একটু বিলেতে পাঠাতে হবে, তা তুমি কি কও? সুদর্ণ ঠাকুর বললেন যে বাবা, তোমার কি এই মাথা টাথা গন্ডগোল হয়েছে নাকি? এখন শেষ বয়সে আসি। তো বলছে, কেন রে বাবা, আমার মাথায় গন্ডগোল কেন? কই, এখান থেকে বিলেত পাঠাইয়ে তারে পড়াইয়ে আনতে কত টাকা খরচা হবে তুমি জানো? কয় না তো বাবা, আমি জানি না। তো কত টাকা হতে পারে? কয় যা হবে, তোমার যা বিষয় সম্পত্তি আছে সব বেঁচে দিলেও হবে না। গুরুচাঁদ ঠাকুর চুপ করে গেলেন। আমরা যারা বয়স্ক মানুষ এখানে আছেন, আমরা তো সংসারের হাল ধরিনি, ধরেছে আমাকে ছেলেবেলে নাতিরা। এখন যদি সারা জীবন সংসার আমরা করে এসে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, কোনো একটা কিছু যেই বলবো, নাতি বলবে ও কাণ্ডজ্ঞান তোমার আছে, কত টাকা লাগবে তুমি জানো, ও কিন্তু আমি জানা নাই, ও পথ দিয়ে আমি আসি নাই। এই বার্ধক্যে নাতি বোঝে না যে দাদু পথ দিয়ে কতবার গেছে আর আইছে, তার কোনো ঠিক নেই। তাই সুদর্ণ কুমার বুঝতে পারতেছে না যে, বাবা বুঝতে পারতেছে না যে কত টাকা আর বাবার সম্পত্তি সব বেচলে ওই পিয়ার ঠাকুরকে পড়ানো যাবে কি না। গুরুচাঁদ ঠাকুর চুপ করে থেকে তার ভক্তদের ডাকলেন। গোপাল সাধু, যাদব ঢালি, নকুল সাধু, এই রকম তৎকালীন সময়ের যে সমস্ত ভক্তরা ছিলেন সেই সমস্ত ভক্তদের ডাকলেন। ডেকে বললেন যে আমি তোমাদের ডাকছি এই কারণে যে আর বোধহয় বেশি দিন আমার নেই, তা একটা শেষ প্রদীপ জ্বালায় রেখে যাওয়ার ইচ্ছা ছিল, যে প্রদীপের থেকে বহু প্রদীপ জ্বলতে পারত। তা আমার সুদর্ণ আমারে করলো যে আমার যা বিষয় সম্পত্তি আছে তা নাকি বেঁচে টেচে ওরে দিয়ে হবে না। গোপালের দু চোখ দিয়ে জল ঝরঝর করে ঝরে পড়ল। গোপাল বলছে যে বাবা, এই ঠাকুর বংশে তোমার সন্তান, সে জানে না যে তোমার বিষয় সম্পত্তির পরিধি কত, কিন্তু আমরা জানি, আমি জানি
যে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যে প্রকৃতিতে আমরা বাস করি, এই রকম লক্ষ কোটি ব্রহ্মাণ্ডের কর্তা তুমি, তোমার বিষয় সম্পত্তির পরিধি সামান্য একটা ওই বড়বাবুকে পড়ায় না যাবে না? তুমি শুধু আদেশ করো যে কি করতে হবে, আমি আছি, কত টাকা লাগবে। তখন বলল যাওয়ার জন্য আপাতত 14,000 হলে হবে। তখন বলল ঠিক আছে, তোমার ওই লক্ষ্মীখালির বাড়ি আছে, সেই বাড়ি যদি বিক্রিও করে দিতে হয় তাহলে তোমার কখন দরকার টাকা তুমি আমার বলো, আমি দিয়ে যাব। ওখানে যাদব ঢালি উঠে বললেন যে না গোপাল, তা হয় না। কারণ ঠাকুর যা করে যাচ্ছেন বা যা করেছেন এবং যা করার ইচ্ছা তার রয়েছে, এগুলি মানব কল্যাণের জন্য, সমগ্র মানব জাতির জন্য, সমগ্র নিপীড়িত নির্যাতিত পতিত জাতির জন্য। যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। সেই সব হারাদের মাঝে দাঁড়িয়ে তিনি যা কর্ম করেন এই সব হারাদের জন্য। আমরা সর্বহারা কি তার জন্য কিছু করতে পারবো না? তুমি পারো, তোমার সম্পত্তি 250 বিঘে সম্পত্তি গোপাল সাধু দানে পেয়েছিলেন। তার নিজের সম্পত্তি কত ছিল তারও কোনো ঠিক ছিল না। তা তোমার সম্পত্তি দিয়ে তুমি পারবা, কিন্তু কাঠবিড়ালির মতো ওই সাগর বাঁধতে আমাদেরকে একটু ধুলো নেবে না? তখন গুরুচাঁদ ঠাকুর বললেন ঠিক আছে, তোরা নির্ণয় কর যে আমার কোথায় যেতে হবে। আমার এই কাজের জন্য, তোদের মাঝে দীপ জ্বালিয়ে রাখার জন্য, আমার এই শেষ বয়সে আমি যেখানে বলবি তোদের, আমার ছেলের আদেশে বাবা যেখানে বলবি আমি সেখানে সেখানে যাব। ওখানে বসে সবাই নির্ণয় করলেন। নির্ণয় করে যে প্রত্যেক ভক্তের দরজায় যাওয়া তো সম্ভব হবে না, এমন এক জায়গায় যেতে হবে যে জায়গায় গেলে সেই অঞ্চলের সমস্ত ভক্তরা অন্তত তোমাকে দর্শন করতে পারে। যেমন আজকে এই মহৎ মানুষেরা এই মহৎ উৎসবের আয়োজন করেছেন, এইখানে যে মহৎজন এসে উপস্থিত হয়েছেন, এক একজন করে যদি আমরা বাড়ি ডাকে নিয়ে প্রত্যেকের দর্শন পেতে চাই, সারা জীবনে হয়তো সকলের চরণধুলি আমরা স্পর্শ করতে পারবো না। এই মহৎ মানুষগুলো যারা আয়োজন করেছে, তারা এই মহৎদের এক জায়গায় একত্রিত করেছে, তাই এখানে একটা প্রণাম করলে সকল মহৎদের চরণে আমার প্রণাম গিয়ে পৌঁছায়। তেমনি তৎকালীন সময়ের ভক্তরা বললেন যে ঠাকুর, আমরা একটা অঞ্চল নির্ণয় করব, সেই অঞ্চলে তুমি যাবে এবং সেখানে যাওয়ার পর যার যেমন সাধ্য সেই সাধ্য অনুযায়ী ওই বড় কর্তাকে বিলেত পাঠানোর জন্য দান তারা দেবে। সেইভাবে ঠাকুর ভ্রমণ করেছিলেন। যখন যাবেন তখন ঠাকুর বলছে যে আমার যে নৌকো পানসি ছিল ঠাকুরের, আমার নৌকোয় তো মাঝি নেই, তা তোদের একটা মাঝি দেয়া লাগবে আমার। তখন গোপাল বলছে সকল নায়ের মাঝি যিনি, তার নৌকোয় মাঝি নেই। কি অপরূপ কথা তুমি শোনালে ঠাকুর। তখন বলছে সত্যি আমার নৌকোয় মাঝি নাই, তোরা যদি একটা মাঝি দিতে পারতিস। তখন যাদব ঢালি বলছে যে আমাদের মধ্যে যারা আমরা এখানে উপস্থিত আছি, তাদের মধ্যে সব থেকে ভালো নৌকো বাইতে পারে নকুল। ও নকুল, তুই ঠাকুরের নৌকোর মাঝি হবি? ঠাকুর বলছে ও নকুল, তুই আমার নৌকোর মাঝি হবি? তখন বলছে না ঠাকুর, আমার সময় নেই, আমার বাড়িতে বিরাট কাজ, আমার ও নৌকোর মাঝি টাঝি হওয়ার সময় নেই। তখন বলছে না, যাদব ঢালি বলছে দেখ, সকল নায়ের মাঝি যিনি,
তার নৌকোয় মাঝি হওয়ার সৌভাগ্য সকলের কপালে জোটে না। তুই যখন জুটে গেছে এই সুবর্ণ সুযোগ তুই হেলায় হারাস না। আমরাও নৌকো বাইতে পারি, কিন্তু তোর মতো পারি না। তখন বলছে, যাদবদা তুমি বুঝতে পারতেছ না, আমার বাড়ি ভীষণ কাজ, আমার যাওয়ার কায়দা নেই। গুরুচাঁদ ঠাকুর রেগে গেছেন, হারামজাদা তোর বাড়িতে ভীষণ কাজ, নতুন বিয়ে করেছিস, আজ 7-8 দিন হচ্ছে, বউ ছেড়ে তোর যেতে পারছিস না, এইটাই তোর বড় কাজ, মেরে হাড় ভেঙে দেবো। কোথায় দাঁড়িয়ে আছিস? তোর শিক্ষকের সামনে তুই দাঁড়িয়ে আছিস, আর সেই শিক্ষককে বলছিস তোর ভীষণ কাজ। তোর শিক্ষক জানে না যারা যারা তার ছাত্র এই জগতের বুকে, প্রত্যেকের যে হাঁড়ি রয়েছে বাড়িতে দৈনন্দিন, তার ওই হাঁড়িতে চুলো জ্বলে, প্রত্যেক দিন আমার নাড়াতে হয় যে কার হাঁড়িতে কতটুকু চাল আছে, কার নেই, যার নেই তার গিয়ে পরিপূরণ করতে হয়। আর তোর কি কাজ আমি জানি না। নকুল চিন্তা করছে যে আমার এই অন্তরের মাঝে যে আমার কাম নামক এক শয়তান আমাকে গুরু বৈমুখ করে রেখেছে, গুরুর দিকে ফিরতে দিচ্ছে না, আমি তার সঙ্গে দৈনন্দিন যুদ্ধ করে আমি হেরে যাচ্ছি, এ কথা কি করে বুঝলেন? তখন বলছে, আমি কি করে বুঝলাম তাই মনে মনে চিন্তা করছিস? আরে আমি যদি না বুঝি তাহলে তোর দায়িত্ব আমি নেব কি করে? তোর অন্তর কোথায়? তোর অন্তরের মাঝে কোথায় ঝড়, কোথায় বন্যা বইছে, কোথায় অভাব রয়েছে, সেগুলি যদি আমি না জানতে পারি তাহলে আমি তোর গুরু দায়িত্ব কি করে বহন করব বল? ঠাকুরের পায়ে পড়ে বলেছে, ঠাকুর আমার নিজের ক্ষমতা নেই, আমার এই অনিয়ন্ত্রিত রিপুর সঙ্গে সংঘর্ষ করে আমি হেরে গেছি। ঠাকুর তুমি যদি তাদেরকে নিয়ন্ত্রণ করে তোমার যোগ্য করে আমাকে মাঝি করতে পারো তাহলে আমাকে মাঝি করে নাও। ঠাকুর বলে, আয় আমার কাছে আয়। ঠাকুরের কাছে যখন গেছে, নকুলের মাথায় 2-3 থাবা দিয়ে বলছে, যা, আজ থেকে যতদিন পর্যন্ত আমার সঙ্গে থাকবি এবং যতদিন পর্যন্ত বেঁচে থাকবি, একমাত্র নিজ নারী ভিন্ন কোনো নারীকে আর কামার্ত দৃষ্টিতে তুই দেখতে পারবি না। নকুল বাইতে চললেন, নিজের তরি, ঠাকুরের তরিতে বৈঠে নিয়ে যখন নকুল বেয়ে চলেছে, ঠাকুরের উপরে নিজের ভার দিয়ে নিজে বৈঠা বেয়ে চলেছে। যেতে যেতে প্রথম গেছে গোপাল সাধুর বাড়ি। গোপাল সাধুর বাড়িতে যখন গোপাল সাধু বলেছিল যে 14,000 টাকা আমি দেব, তখন গোপাল সাধুর হাতে একটা বুনো কচু চারা দিয়ে গুরুচাঁদ ঠাকুর বললেন যে তোর বাড়ির দক্ষিণ পাশে তোর ঘরের থেকে অন্তত 3 রশি দূরে এই কচু গাছটা পুঁতিস, তারপরে আমি আসবো তোর বাড়িতে। গোপাল চলে গেছে ওই কচু শাক নিয়ে। ওই কচুর মূল্য কত বা ওর কি দাম আছে, একটা বুনো কচু, সাধারণ মানুষের কাছে ওর কোনো মূল্য নেই, কিন্তু গোপালের কাছে ও অমূল্য সম্পদ, যা গুরুচাঁদ ঠাকুরের হাত দিয়ে গুরুচাঁদ গোপালকে দিয়েছে। তাই গোপাল ওটাকে কচু দেখে নাই, গোপাল ওটা দেখেছে গুরুচাঁদ ঠাকুরের দয়ার দান। তাই ওই কচু মাথায় করে নিয়ে বাড়িতে গেছে। যাইয়ে যখন ডাক দিয়েছে, তার বাড়ির যারা কিষেনমানদের ছিল, কাজ করত, তারা এসে ছুটে চলেছে। কি হয়েছে? করছে, খুব সাবধানে এই কচুটা নিয়ে যা, ওই বাড়ির কোণাতে কয়েক রশি দূরে এই কচু গাছটা আগে পোত, তারপরে আমি ওই বাড়িতে উঠব। ঠাকুরের আদেশ না পালন করে আমি উঠতে পারবো না। ওই যারা কর্মচারী ছিল তারা মাঝে মাঝে তারা মনে করছে এই মাঝে মাঝে এই গোপাল সাধুর কি মাথাটা খারাপ হয় না? নিজে একজন কৃষি মানুষ, চাষবাস সম্পর্কে তার যা জ্ঞান আছে, এই অঞ্চলের সকল মানুষ চাষের জ্ঞান নিতে তার কাছে আসে।
আর সে এক বুনো কচুয়া নিয়ে বলতেছে, নিয়ে আগে লাগানো না, আমি বাড়িতে উঠতে পারতেছি না। এ কি? আর একজন বলতেছে, আরে সে যা হোক, আমরা হলাম কর্মচারী, মালিকের আদেশ পালন করার কথা। ওই কচু নিয়ে যখন পুঁততে গেছে, শাবল নিয়ে খুঁজতেছে, কিছু দূর খোঁচার পরে খড়াত করে উঠেছে। কিরে খড়াত করে উঠলো কি? ওই খড়াত করে উঠেছে মানে সবাই মিলে ওই জায়গা খুঁজিয়ে দেখে যে ওখানে 7টা টাকার কলস পোতা। যে 14,000 ওই ঠাকুর রেঁধেছে, ওরম কয়েক 14,000 ওর ওই মাটির তলে ওই জায়গা রয়েছে। ও গোপাল জানে না, ঠাকুর জানে। আমরা জানি না আমাদের সম্পত্তি কোথায় আছে, ওই বিশ্বপিতা জানে। আমাদের যখন কোথাও পাঠায়, নিজের রুচি হয় না, তথাপিও যেতে বাধ্য হই। এই অরুচিতে যখন আমরা যাই, তখন বুঝতে পারি না যে কেন যাচ্ছি, কিন্তু এই কেনর পিছনে যে এক মহৎ উদ্দেশ্য থাকে, সে উদ্দেশ্য ওই কর্মের পরে বোঝা যায়, ঠাকুরের আদেশ পালন করার পরে বোঝা যায়। গোপালের বাড়িতে গেলেন, গোপালের বাড়িতে এলেন পাটশোলো গ্রামে। পাটশোলো গ্রাম আমাদের বাড়ির পাশে, আমার বাড়ি সুখদাড়ায়। একটা গ্রাম পরে হচ্ছে 16, তারপরে পাটশোলো। ওই পাটশোলো গ্রামে ছিলেন হরি গোসাই, নাম করা গোসাই। 2জন নাম করা হরি গোসাই ছিল, একজন কাঠালিয়ায় হরি গোসাই, এই জগা পাগল বিনোদ, ল্যাংটা বিনোদ যার শিষ্য, কাঠালিয়ার হরি গোসাই। ওরা বরিশাল ডিস্ট্রিক্টে, আর এটা খুলনা ডিস্ট্রিক্টে ছিলেন এক হরি গোসাই, তার বাড়ি ছিল পাটশোলোয়। ওই হরি গোসাই প্রমোদরঞ্জন ঠাকুর মহাশয়ের বিলাত যাওয়ার জন্য 500 টাকা দিয়েছিলেন। তৎকালীন সময়ের 500 টাকা মানে আজকে 5 লক্ষেরও বেশি। সেই 500 টাকা দিয়েছিলেন। ওর বাড়িতে আমার বাবা গেছেন সেই উৎসবে গুরুচাঁদ ঠাকুরকে দর্শন করতে। বাবার কাছ থেকে শোনা কাহিনী আপনাদের শোনাচ্ছি। তো যখন হাজার হাজার মানুষ ওই অঞ্চলের ওখানে গেছেন, ওই এদের গ্রামে, হরিচাঁদের গ্রামেও হরিচাঁদের পরমাত্মীয় বিহারী কর্তা, তিনিও ওই বাড়ির ওই লবণগোলার মানুষ, ওই উৎসবে তিনিও গিয়েছিলেন। তো ওই দেখবেন ইসে হরিগুরুচাঁদ চরিত্র সুধায় এই বিহারী কর্তার নাম আছে, হরি গোসাইয়ের নাম আছে, যেখানে বসে ওই সভাটা হয়েছিল। ওইখানে বহু লোকের সমাগম। তো যদিও হরি গোসাই ছিলেন একজন বিত্তশালী মানুষ, তথাপিও তার যে এই হাজার হাজার মানুষকে থাকার জায়গা দেওয়ার মতো পরিস্থিতি তার ছিল না। আর্থিক দিক দিয়ে উন্নত থাকায় খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনি করেছিলেন। ঠাকুর কি বললেন, যে এক কাজ কর, ভক্তরা এসেছে, তো গ্রামের যত বাড়ি আছে প্রত্যেক বাড়িতে 1জন 2জন যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী বাড়িতে ভাগ করে দে। নকুল গোসাই ভালো গান গাইতেন, আর যারা সঙ্গীত শিল্পী হয়, সঙ্গীতের এক নাম হচ্ছে মোহিনী। মোহিনী কাকে বলে? যাতে মনোহরণ করে নেয় তার নাম হচ্ছে মোহিনী। তাই সঙ্গীতের এক নাম হচ্ছে মোহিনী। ভালো শিল্পী যারা, তাদেরকে ভালোবাসতে ইচ্ছে করে। কেন? তার মধ্যে ওই মোহিনী মন্ত্র আছে। তাই ওই নকুল সাধুর মধ্যে ছিল মোহিনী মন্ত্র। তার সঙ্গীত রূপ মোহিনীতে ভুলে যেত সবাই। ওইখানে এক মা অল্প বয়সের, তার স্বামী নেই বাড়িতে, সে গান শুনে এমনভাবে মোহিত হয়েছে, মনে মনে ভাবছে এই সাধুকে যদি একটু আলিঙ্গন দিতে পারতাম তাহলে আমি তৃপ্তি বোধ করতাম। কিন্তু আমি বলবো কি করে? আমি যে এক অবলা রমণী, বলতে তো পারবো না ওই সাধুরই আমার বাড়ি পাঠাও। উপায় কি? তখন সকলে ঠাকুরকে প্রণাম করছে, আর ঠাকুরকে বলছে, তুমি অন্তর্যামী, তুমি অন্তরের কথা বুঝে আমার অন্তরের বেদন তুমি দূর করে দিও। তখন ও মনে করছে ঠাকুর যখন অন্তর্যামী,
আমি চোখ বুজে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে ঠাকুর, এই গোসাইরই সব বাড়ি যখন বাক করে দিচ্ছ, তখন এই গোসাইরই আমার বাড়ি একা একা পাঠায় দিও। এইরকম জব করতেছে ওই জায়গায় বসে, এক এক করে সবাইকে দেওয়া হয়ে গেছে পাঠিয়ে। নকুল একা বসে রয়েছে আর ওই মা বসে রয়েছে ওখানে। ঠাকুর বলছে, ও নকুল, বলছে বলো বাবা, তুই ওই মার সাথে যা। নকুল উঠেছে, মার সঙ্গে গেছে। নকুল যখন ওই বাড়িতে গেছে, ওই মা যে কত খুশি হয়েছে, তার পা ধুয়েছে। একজন সাধুকে যতটুকু যত্ন করার দরকার সব রকম করেছে। করতে করতে তার ভিতরে কাম উদ্বেগ এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে ওই সাধুকে আলিঙ্গন না দেওয়া পর্যন্ত তৃপ্তি পাচ্ছে না। নিজের যতটুকু সাধ্য সমস্ত সাধ্য দিয়ে নকুলের কাছে তার প্রণয় নিবেদন করেছে। কেঁদে চরণ ধরে, কিন্তু নকুল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। যখন রাত্রি শেষ হয়ে গেছে, সকালবেলায় গেছে নকুল গুরুচাঁদ ঠাকুরের কাছে। নকুলকে দেখে বলছে, ও নকুল, কেমন আছিস? ভালো আছি ঠাকুর। ওই তুই ভালো থাকলি কি করে? তখন বলছে, ঠাকুর তুমি তো সবই জানো, এই যে মানব শরীর তৈরি করেছ, এর মধ্যে সমস্ত রিপুরা রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই এগুলি সবার শরীরে সতেজ থাকে, আর যৌবনে থাকে এর পূর্ণাঙ্গ শক্তি। আমার শরীরেও আছে। তা তোর শরীরে আছে, তো তুই এই মা রূপ কামিনীর হাত থেকে তুই বাঁচলি কি করে? ওই যে আমার অশ্বিনী কয়, কামিনী কালনাগিনী ভনিনীর বিশাল বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, না জেনে কেন হস্ত দিস? কয় ওই যে না জেনে কেন হস্ত দিস? আমি তো জেনে হস্ত দিতে গেছিলাম। যখন ওই মায়ের কামতৃষা প্রবল বেগে সমস্ত বাদ, লজ্জা, ঘৃণা, ভয় সমস্ত কিছু মাকে মুক্ত করে দিয়ে আমার দিকে ছুটে আসছে, আমার অন্তরও ওই মায়ের জন্য এমন তৃষিত হয়েছে। দুজনে যখন দুজনকে আলিঙ্গন করতে গেছি, দেখি মাঝখানে তুমি দাঁড়ানো। কোনো গোপন অভিসার করতে হলে গোপনে করতে হয়, সেখানে তৃতীয় ব্যক্তি থাকলে হয় না। তুমি আমাকে রক্ষা করার জন্য, কারণ আমার এই কামড়ি বুকে যে আমি নিয়ন্ত্রণে রাখতে পারি না, সেটাকে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম। আর সে দায়বদ্ধতা তোমার উপরে বর্তানোতে আমাকে রক্ষা করার জন্য, আমাকে পরীক্ষা করার জন্য তুমি ওই বাড়িতে পাঠিয়ে চিন্তা করলে যে ও তো গেল রসাতলে, তাই ওখানে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলে। এবার আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কেমন আছি। এরকমভাবে আমার পিছনে আরও বক্তা আছে, আর বোধহয় সময় নেওয়া আমার ঠিক হচ্ছে না। তো বাকি যেটুক থেকে গেল, ঠাকুর এবং শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর মহাশয়ের যে অবদান, তা পেছনে অনেক রয়ে গেছে। সে সমস্তগুলি আমার পরবর্তীকালে যারা আসছেন তারা অবশ্যই আপনাদের শোনাবেন। আজকের মতো আমার বক্তব্য এখানে রাখছি। শান্তি। হরিচান, গুরুচান, তারকচান, প্রেমানন্দ, হরি ধ্বনি বল, জয় হরি বল, গৌর হরি বল।